স্বচ্ছতা অভিযানে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। স্বচ্ছতা অভিযানে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এই মুহূর্তে লাইভ ছবি দেখাচ্ছি আপনাদের। গড়িয়াহাট বাজারে এই মুহূর্তে পুরমন্ত্রী। গড়িয়াহাট বাজারের ভিতরে পরিদর্শন করছেন মন্ত্রী, কথা বলছেন ব্যবসায়ীদের সঙ্গে এবং ক্রেতাদের সঙ্গেও। দোকানের সামনে কেন আবর্জনা জমে রয়েছে তাই নিয়ে রীতিমতো ক্ষুব্ধ পুরমন্ত্রী। স্বচ্ছতা অভিযানে মন্ত্রী অগ্নিমিত্রা পাল গড়িয়াহাট বাজারের ভিতরে এই মুহূর্তে তিনি। প্রতিনিধি সুদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে, আরো জানাবেন সুদীপ্ত। আমরা আবারও কথা বলবো। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, গড়িয়াহাট মার্কেটের ভিতরে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল স্বচ্ছতা অভিযানে তিনি এই মুহূর্তে কথা বলছেন গড়িয়াহাট মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে, ক্রেতাদের সঙ্গে। কেন বিভিন্ন জায়গায় নোংরা জমে রয়েছে, আবর্জনা পড়ে রয়েছে, কেন তা পরিষ্কার করা হচ্ছে না তাই নিয়ে ক্ষুব্ধ পুরমন্ত্রী। পরিদর্শন করছেন এই মুহূর্তে গড়িয়াহাট বাজারে, প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন তিনি। স্বচ্ছতা অভিযানে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। হ্যালো হ্যালো সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে সুদীপ্ত। সুদীপ্ত শোনা যাচ্ছে? দেখো, গড়িয়াহাট বাজারে আজকে পুরো নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি গড়িয়াহাট বাজারে পুরো নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু এসেছেন এবং তিনি পরিদর্শন করছেন, স্বচ্ছতার বিষয়গুলো দেখছেন। এই বাজারে কতখানি স্বচ্ছতা রয়েছে, কতখানি পরিচ্ছন্ন এই বাজার, সেই বিষয়টা দেখছেন। পাশাপাশি যে অংশগুলো জবরদখল করে রাখা রয়েছে সেগুলোর ক্ষেত্রে কড়া হুঁশিয়ারি দিলেন মন্ত্রী। এবং এখনো পর্যন্ত তিনি দেখছেন বিভিন্ন জায়গা, অর্থাৎ বাজার, গড়িয়াহাট বাজার তুমি জানো এটি জমজমাট বাজার, সেই অংশগুলোর যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সেই অংশগুলো তিনি দেখছেন এবং একই সঙ্গে তিনি কথা বলছেন সঙ্গে দোকানের যারা মালিক তাদের সঙ্গে, এবং একই সঙ্গে যে এই বাজারের ইনচার্জ রয়েছেন তাকে বেশ কিছু নির্দেশনা দিচ্ছেন। এবং বলা হয়েছে যে এক্সটেনশন করে যে সমস্ত জবরদখল করা হয়েছে সেই সমস্ত জায়গাগুলো ভেঙে ফেলার জন্য বলা হচ্ছে। পাশাপাশি যে দোকানগুলি একদম বাইরের দিকে রয়েছে, অর্থাৎ রাস্তা দখল করে রয়েছে, সেই অংশগুলোও থাকবে না, এমনটা কিন্তু বলা হয়েছে মন্ত্রীর পক্ষ থেকে, এমনটা কিন্তু কড়া ভাষায় নির্দেশ দেওয়া হয়েছে। থাকো, আমরা একটু শোনার চেষ্টা করি কি বলছেন অগ্নিমিত্রা পাল। চারবার করে ম্যাডাম, পার শিফটে দুবার করে হয়। তারা যে আসছে পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা আমরা তো জেনেছি যে 7 দিন আগে থেকে অ্যাটেন্ডেন্স দিয়ে না ম্যাডাম দিয়ে চলে যাচ্ছে। ভাই এগুলো তো সরাতে হবে, এটা তো আপনার রাস্তা না হয়। কোথায় গেল ম্যাডাম? নিজের জায়গায় দেওয়া যাবে না, সেটাই বলছেন পাশাপাশি পরিষ্কার এবং পরিচ্ছন্ন দেখতে লাগে। এবং অন্তিম সময়সীমা দিচ্ছেন যে 1 তারিখের পরে যদি এরকম কোনো ব্যবস্থা। গড়িয়াহাট মার্কেট থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্বচ্ছতা অভিযানে। পুরো নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল রাস্তার উপরে যেসব দোকান রয়েছে সেই সব দোকান সরিয়ে দেওয়ার নির্দেশ দিচ্ছেন তিনি দোকানের বিক্রেতাদের। এটা দেখে শুনুন, এইটুকুর মধ্যেই রাখবেন, এইটুকুর মধ্যেই রাখবেন, এর বাইরে বার করবেন না। না আমার কথাটা শুনুন, সাইকেল রাখার জায়গাটা নয়, আপনি বাজারে একটা জায়গা বার করুন যেখানে সাইকেল, মোটরসাইকেল পার্কিং হবে। তাহলে আপনারাই রাখবেন, এখানে সাইকেল রাখা হবে না, এটা সাইকেল রাখার জায়গা নয়। দোকানটা খোলা বললে তো হবে না, আপনি বাইরে রাখবেন। একটু আমরা চেষ্টা করছি সরকার মানে একটু সহযোগিতা করুন। আপনিও তো চান যে সরকারি সুন্দর হোক আমাদের শহর, আমাদের রাজ্যটা। একটা পার্কিং করে দিন, যেরকম রাজারহাটের দিকে আছে সাইকেল মোটরসাইকেলের আলাদা পার্কিং জোন করে দিন। এখানে শুনুন, এই জায়গাটা সরকারের যদি হয় বা কার হয়, এই টপি রাখা, এই রাখা, কলা রাখা, নোংরা একেবারে এগুলো কিন্তু আমি দেখব। আমি 10 দিন বাদে আসছি জলিগঞ্জ।
কোথায় গেলেন? 15 দিন বাদে আমি আসছি, এগুলো কিন্তু সমস্ত আমি নতুনের মতো হয়ে যায়, ঠিক আছে?